আলাইকুম। আমি আলম রশিদ বলছি। আজকে আমি একটি ছাদ কৃষি নিয়ে কথা বলবো, যেটার নাম হবে সস্তায় ছাদ বাগান। 2003 সালে পরিকল্পনা করলাম যে টমেটোর অনেক দাম, টমেটো কেন আমরা বাইরে থেকে কিনে খাবো, আমরা ছাদ থেকেই টমেটো পেতে পারি কিনা দেখি। টমেটোর গাছ কিনলাম 20 টাকা, 30 টাকা, 50 টাকা, বিভিন্ন দাম দিয়ে। কেনার পরে কোনো টমেটোই তেমন একটা হলো না। মন খুব খারাপ হয়ে গেল এবং হতাশ হয়ে গেলাম। ব্যবসাও বাদ দিব এই চিন্তা ভাবনা করলাম যে না, এই ছাদ কৃষির আর প্রয়োজন নেই, এটা হয়তো আমাদের দিয়ে আর হবে না। তো যাই হোক, এরপরে চিন্তা করলাম যে না, একবার নিজেরা চেষ্টা করে দেখি। কোনো কিনাকাটির প্রয়োজন নাই, কোনো কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই, নিজেরা একটু চেষ্টা করে দেখি। তো নিজেরা চেষ্টা শুরু করলাম, নিজেরাই বীজ বানালাম। টমেটো বাজার থেকে যে কিনা আনা হয় সেই বীজগুলি ফেলে দেওয়া হয়, যে আমি পরের স্টেপে দেখাবো। এইভাবে প্রথমে টমেটো দিয়ে শুরু করার পরে গত বছর আমরা আল্লাহর রহমতে প্রায় আধা মনের মতো টমেটো ছাদ থেকে খেলাম। নিজেরাই খেলাম, কিছু আশেপাশের লোককে দিলাম, ভাই বোনদের মধ্যে বিলি করলাম। তারপরে কাঠের যে ভাড়াটিয়ার আছে তাদেরকেও দিলাম, এবং মানে অন্যরকম একটা তৃপ্তির সাথে এই টমেটোগুলি খেলাম। এবার আমরা আরও সহজ এবং সস্তাভাবে শুরু করলাম। সেটা হলো কি, এই যে ব্যাগ, এই ব্যাগের মধ্যে গাছ বীজগুলি বুনলাম। বোনার পরে তারপর টমেটো হলো। আপনি দেখেন, একদম বাজারের ব্যাগ, আর অন্য কিছু না। তার মধ্যে আপনার ওই টমেটোরই গত বছরের ঝরা পাতা, বিভিন্ন পাতা ঠাতা, এবং আমাদের রাস্তা ঠিক করেছে সেই রাস্তার মাটি দিয়ে আপনার করলাম। প্রথম বছর তো আপনার মাটিও নিয়ে এসেছিলাম। এই 2025 সালে মাটিও এক ফোঁটা কিনি নেই, শুধু আপনার এই ইয়েগুলি আর কি, সব মানে বিনা পয়সার যেগুলি ঘরে আছে সেই জিনিস দিয়ে বীজ থেকে শুরু করে। একটা বরবটি ছিল, সেই গাছে ইয়া করা হয়েছে। ওই যে দূরে দেখা যাচ্ছে একটা লেবু গাছ, অনেকগুলি লেবু খেয়েছি। অথচ একটা লেবু কিনেছিলাম আমি, গাছ দেখাচ্ছি আপনাদেরকে, এটা এখানে রেখে দিয়েছি। এই পর্যন্ত এটা থেকে একটা লেবু খেতে পারি নেই, অথচ লেবু সহ গাছ কিনেছিলাম আমি, কিন্তু কোনো বেনিফিট পেলাম না। তো আজকে আমি পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবো, কিভাবে আমরা সস্তায় বিনা পয়সায় এই মনকে মন টমেটো আমরা উৎপাদন করব। আমরা দেখাবো কিভাবে আমরা বীজ থেকে ফেলনা জিনিস দিয়ে আমরা টমেটো গাছ করি। প্রথমে বাজার থেকে আগে টমেটো আনতাম এবং এটার ভিতরের যে বীজগুলি সেগুলি আমরা ময়লার বাক্সে ফেলে দিতাম। সেই জিনিসগুলি আর খোঁজ খবর রাখতাম না। আর প্রথমবার যখন গাছ করি তখন আমরা গাছ কিনে, ফুল সহ গাছ বিভিন্ন, তারপরে টমেটো সহ গাছ বিভিন্ন দামে 10 থেকে আপনার 50-100 টাকা দিয়ে কিনে লাগিয়েছি, যার থেকে কোনো ফলই পাইনি, মানে যার থেকে কোনো আসে নাই। পরে যখন আমরা বীজ দিয়ে করা শুরু করলাম, প্রচুর গাছও হলো, ফলও আসলো, ফুলও আসলো, এবং বিনা পয়সায় আমরা টমেটো খেতে পারলাম। এই টমেটো আপনারা সবাই জানেন যে স্লাইস করে ভিতরের যে বীজ বা ভিতরের যে অংশটা আছে সেটা আমরা ফেলে দিই। এই যে ভিতরের যে অংশগুলো, এটা আমরা ফেলে দিই। এই বীজগুলো আমরা এটার মধ্যে ফেলছি, যেটা আমরা কখনোই সবজি বা তরকারি বা সালাদ কিংবা ডালের মধ্যে আমরা দেই না। কিন্তু এই বীজগুলি আমরা যে ফেলে দেই, সেই বীজগুলি দিয়েই এখন গাছ হবে, ফুল হবে এবং টমেটো হবে। তারপরে এই বীজগুলি কিছু বাজে বীজও বের হবে, কিছু ভালো বীজ বের হবে, এরকম বিভিন্ন ধরনের বীজ এখান থেকে বের হবে।
আর আমরা এগুলি টমেটোগুলি তরকারিতে দেওয়ার জন্য রেখে দিলাম। ডাল বা তরকারি, সালাদ যেটার মধ্যে দেই, টমেটো তো খাবার কোনো ইয়েই নেই। টমেটো আপনার এই গোস্ত রানলে তার মধ্যেও দেওয়া যায়, আপনার মাছ, সবজি সব কিছুর মধ্যে আপনার টমেটো দেওয়া যায়, ডালের মধ্যেও দেওয়া যায়। ডালের টমেটো তো, টমেটো দিয়ে ডাল রানলে তো সেটা খুবই স্বাদের হয়। সেই টমেটোগুলি তো আমরা নিয়েই নিলাম, যেগুলি আমরা দেব। এখন এই যে বীজটা হলো, এই বীজটা নিয়ে আমরা এখন চলে যাব বাগানে, আমাদের ছাদ বাগানে। এখন বীজ রোপণ করার জন্য মাটিটাকে প্রস্তুত করা হচ্ছে। তো হয়তো আপনারা বলবেন এখানে কি সার বা কোনো কিছুই আলাদা দিতে হয় না? হ্যাঁ, দিতে হয়। সেটা হলো, যে দোকানে বসে চা খাই তাকে বলি, আপা তুমি চা গুলি, যে চা পাত্তিগুলি ফেলে দাও, আমাকে দিয়ে দাও। বালতি ভরে নিয়ে আসি, সেগুলি ছাদে শুকায় এর মধ্যে দেয়। তার দোকানে সকালে আবার নাস্তা এবং ডিমের ইয়া খাওয়ায়। এই যে এখানে ঢেলে দেওয়া হলো বীজগুলো, বীজগুলো আবার ছড়ায় দেওয়া হলো বিভিন্ন দিকে। হ্যাঁ, এই যে বিভিন্ন দিকে বীজগুলি ছড়ায় দেওয়া হচ্ছে। হ্যাঁ, বালু হাতে নিয়ে ছড়াইলে আরো সুন্দর হবে না? আচ্ছা, এই বীজগুলি ছড়ায় দেওয়া হলো। বীজগুলি ছড়ায় দেওয়ার পরে এখানে প্রথমে, তারপর তো বলে নেই, ডিম এবং পরোটা যে খায় সকালে, সেই ডিমের খোসা, তারপরে বনরুটি কলা খায়, সেই কলার ছিলকা, এবং ঘরে যে বিভিন্ন তরকারি আনি আমরা, সেই তরকারিগুলি আপনার ইয়া করে গ্রিন্ডিং করে আপনার ইয়া করা হয়। এখানে সার বানিয়ে এই গাছের মধ্যে দেওয়া হয়। ফেলনা জিনিসগুলি দিয়েই সব কাজ করা হয়, যার জন্য কোনো খরচ নেই। এরপরে এরকম ছোট ছোট চারা উঠতে থাকবে। পরবর্তীতে সেই চারা আবার এরকম বড় গাছ হয়ে তার মধ্যে ফুল আসবে। এই যে ফুল, এই ফুলগুলি আসার পরে তারপরে তার মধ্যে আসবে, এই ফুলের পরে আসবে টমেটো, এবং থোকায় থোকায় টমেটো। এমন কোনো গাছ নাই যেটার মধ্যে টমেটো আসে নাই। মনে হয় অলরেডি 5-7 কেজি খেয়েও ফেলেছি পাকা পাকা টমেটো। এখন এগুলিও 2-4 দিন বা 1 সপ্তাহের মধ্যে পাকবে, তারপরে আবারও আশা করি খাবো। ছাদ বাগান এখন আমাদের আর টেনশন হবে না, এটার মধ্যে কি ফরমালিন দিয়েছে কিনা, এটার মধ্যে ওই কোনো ওষুধ দিয়েছে কিনা, প্রিজারভেশন দিয়েছে কিনা, খারাপ কিছু দিয়েছে কিনা, এরকম কিছুই এখন আমাদের মধ্যে, হ্যাঁ, এখন আর আমাদের মধ্যে এগুলি আর কিছুই চিন্তা ভাবনা আসতেছে না। কেন আসতেছে না? যে আমরা তো নিজে দেখে, নিজে শুনে, নিজের বাগানেরটা পাকলে পরে খাচ্ছি। তো আল্লাহ হাফেজ। এরপরে আমরা দেখাবো লেবু কিভাবে করি, কিভাবে বরবটি হলো, কিভাবে শশা হলো, কিভাবে লাউ হচ্ছে, এগুলি এক এক করে আপনাদের আমরা দেখাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খোদা হাফেজ।